নমস্কার বন্ধুরা, আমি রানী চলে এসেছি আজকে কাঁচকলা আলু একটা বিশেষভাবে ভাজার পদ্ধতি নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আমিও আপনাদের আশীর্বাদ ভালোবাসায় ভালোই আছি। তো দেখুন, এইভাবে কাঁচকলা আর আলু এরকমভাবে গোল গোল মোটা মোটা করে কেটে নিয়েছি। প্রথমে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার একটা মশলা করে নিয়েছি। এর জন্য কালো জিরে, কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন সব কিছু সাইডে রেখে প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু উল্টে পাল্টে একটু ভাজা ভাজা অল্প অল্প ভাজা ভাজা করে নিয়ে তারপর এর মধ্যে আমি কাঁচকলাগুলো অ্যাড করব। কাঁচকলাগুলো দিয়ে এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দেব নুন হলুদ দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। কেননা এরপরে মশলাটা অ্যাড করার আগেই যা ভাজার ভেজে নিতে হবে, এরপরে আর ভাজার সুযোগ থাকবে না। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে লাল লাল করে তারপরে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম তার মধ্যে একটু জল দিলাম, দিয়ে একটু পাতলা করে মশলাটা দিয়ে দিলাম। দেখছেন একটু জল জল ভাব হয়েছে। তো এই জলটা শুকিয়ে গেলেই কিন্তু আমাদের ভাজাটা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে ভাজতে ভাজতে। আর কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। দেখুন ভাজাটা কত সুন্দর দেখতে লাগছে। এই ভাজাটা জ্বর, সর্দি, কাশি, মুখে ভালো লাগছে না খেতে, গা হাত পা ব্যথা, তাতে কিন্তু খুবই উপকার।